ক্রিকেটার সাকিব যতটা প্রশংসিত, ব্যক্তি সাকিব ঠিক ততটাই নিন্দিত। তার ক্রিকেটীয় সাফল্য যতটা উজ্জ্বল, ব্যক্তি সাকিবের কেলেঙ্কারির অধ্যায় ঠিক ততটাই অন্ধকার। মাঠে সাকিবের ব্যাট ও বলের কারিশমা তাকে বিশ্বের সেরা করেছে, কিন্তু মাঠের বাইরের তার কিছু কাজ তাকে নিয়ে এসেছে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সর্বপ্রথম 2014 সালে এক ফ্যানের সাথে বাজে আচরণের জন্য তাকে নিষিদ্ধ করা হয়। এ ধরনের একাধিক ঘটনার জন্য তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। 2019 সালে সাকিব জুয়ারিদের প্রস্তাব পেয়েও তা আইসিসিকে রিপোর্ট না করায় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়। এর জন্য তাকে শুধু মাঠের বাইরে থাকতে হয়েছে এমন নয়, বরং তার প্রতি ভক্তদের বিশ্বাসও চির ধরেছিল। 2021 সালে সাকিব ব্যাটউইনার নামের একটি জুয়ার কোম্পানির সঙ্গে চুক্তি করেন, যা ছিল বাংলাদেশে অবৈধ। ব্যাপক সমালোচনার মুখে এবং বিসিবির চাপে সাকিব সেই চুক্তি বাতিল করতে বাধ্য হয়। মাঠেও তার আচরণ ছিল বহুবার প্রশ্নবিদ্ধ। 2021 সালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সাকিব রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে স্ট্যাম্পে লাথি মারেন, যা তাকে আরও একবার নিন্দিত করে তোলে। কাঁকড়া ব্যবসায় জড়িত থাকাকালীন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এই বিতর্কগুলো তার ক্যারিয়ারের কালো দাগ হিসেবেই থেকে গেছে। শেয়ার বাজার কারসাজিতে নাম আসার পর এবার নতুন বিতর্কে ক্রিকেটার সাকিব আল হাসান। শুধু নিজের নাম নয়, আলোচনায় তার বাবার নামও। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির শুভেচ্ছা দূত হওয়ার পর চলতি বছর জানুয়ারিতে মোনার্ক হোল্ডিংস লিমিটেড নামে একটি ব্রোকারেজ হাউসের যাত্রা শুরু করে। ওই কোম্পানির চেয়ারম্যান সাকিব আর ব্যবস্থাপনা পরিচালক শেয়ার বাজার কেলেঙ্কারিতে আলোচিত। ক্রিকেটার হিসেবে তিনি শ্রেষ্ঠ, কিন্তু ব্যক্তি সাকিবের বিতর্কিত অধ্যায় তাকে কখনোই সম্পূর্ণ নির্দোষ হিসেবে থাকতে দেয়নি। তার অবসরের কথা শুনে ব্যথিত আমরা, কিন্তু যেদিন বাংলাদেশের এতগুলা মানুষ মারা গিয়েছিল সেদিন সে পোস্ট দিয়েছিল তার নাকি সুন্দর একটি দিন কাটল। তারপরও এমন মানুষের জন্য ব্যথিত তারাই হতে পারে যারা তার অন্ধভক্ত। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মানুষের রক্তের চেয়ে একজন জুয়ারির অবসর বেশি দামি?